হুজুর এর লেগেই কি ডক্টর ইউনূস সম্মান পাইলো এবার? অন্যবার বাইডেনের সাথে ছবি তোলার জন্য রাষ্ট্রনায়করা ঘুরঘুর করতো, এবার দেখি ডক্টর ইউনূস বসে রয়েছে, জাস্টিন ট্রুডো, আমেরিকার যে পিটার হাস, অন্য কূটনৈতিক এরা দেখি ছবি তোলার জন্য সিরিয়াল ধরে রয়েছে। কথা বলেন না কেন? তা আমাদের দেশ উজ্জ্বল হচ্ছে না? দেশের সম্মান বাড়তেছে। যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় ভাইরা আমার, আপনি যখন আল্লাহমুখী হবেন, আমি বলছি না যে ডক্টর ইউনূস আল্লাহমুখী হয়ে গেছে এই জন্য সম্মান বাড়াচ্ছে, রাষ্ট্রের নাগরিকরা যখন ভালো হবে আল্লাহ তাআলা ওই রাষ্ট্রের মধ্যে বারাকা দেবে, ঠিক কিনা? সুতরাং আপনাদেরকে আমাদেরকে ভালো হইতে হবে, আল্লাহমুখী হইতে হবে, দিনদার হতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে হবে, ঠিক কিনা? যদি দিন থেকে দূরে থাকেন টাকা পয়সা আসবে, দেশ উন্নত হবে, মানুষ উন্নত হবে, শিক্ষিত বাড়বে, চোর কমবে না। শিক্ষিত বাড়বে কিন্তু মনুষ্যত্বের মানুষ বাড়বে না। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে লা তাজআল মা'আল্লাহ, লা তাজআল মানে বানায়ও না, একসাথে করিও না, গ্রহণ করিও না, মা'আল্লাহি আল্লাহর সাথে ইলাহান আখার, অন্য কোনো ইলাহকে, মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করো না। আপনারা সবাই বলেন, আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের খালেক, আমাদের মালিক। আমরা সবাই মাখলুক, আমার স্রষ্টা হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ কি বলছেন? লা তাজআল মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহ ছাড়া কাউকে উপাস্য রূপে গ্রহণ করো না। যদি গ্রহণ করো কি হবে? ফাতাকুদা মাযমুমাম মাখযুলা, যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করো তাহলে তুমি লাঞ্ছিত হবা। কোথায়? দুনিয়াতেও আখিরাতেও। প্রশ্ন আপনার জাগে যে হুজুর, তাহলে হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা তারা তো আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে, কই লাঞ্ছিত কোথায় হচ্ছে? বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, সবই তো আছে, আমাদের চেয়ে বেশি আছে, কই লাঞ্ছিত হচ্ছে? লাঞ্ছনার দেখেছেন কি? শোনেন, কিছু মানুষকে বাইরে থেকে দেখে মনে হয় যে লোকটা খুব সুখী, কিন্তু তার বেডরুমের খবর কি আপনি জানেন? কথা বলেন না কেন? লোকটার বাড়ি দেখে মনে হয় যে লোকটা মনে হয় জান্নাতের মধ্যে আছে, অথচ বাড়িতে ঢুকে দেখেন বাড়িটা জাহান্নামের একটা ছোটখাটো টুকরা, ঠিক কিনা? ইহুদি, খ্রিস্টান, নাসারাদেরকে আপনারা বাহ্যিকভাবে যদিও মনে করেন যে তারা খুব সুখী, আসলে তারা সুখী না। বাহ্যিকভাবে তাদেরকে সুন্দর মনে হয়, কিন্তু ঈমানের দৌলত তাদের ভেতরে না থাকার কারণে, টাকা থাকা সত্ত্বেও, গাড়ি থাকা সত্ত্বেও, বাড়ি থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর বুকে সুখে রাখে নাই, ঠিক কিনা? আত্মহত্যার প্রবণতা মুসলমানদের মধ্যে বেশি না অমুসলমানদের? অমুসলমানদের। বুঝেন? আপনার বাড়ি আছে, এসি আছে, ফ্রিজ আছে, গাড়ি আছে, সম্পদ আছে, সব আছে, কিন্তু সুখ নাই। ও ঘোড়ার ডিম কোনো লাভই নাই। বুঝেন নাই কথা? বাড়ি, গাড়ি, সম্পদ সব আছে, এসিও আছে, প্রতিটা রুমে লাগানো, ডাইনিংয়ে 3 ফ্যান লাগাইছেন, 6 টনে এসি। কথা বুঝেন নাই? কিন্তু ডাক্তার বলছে খবরদার, আপনার গলার অবস্থা ভালো না, ভেতরের অবস্থা ভালো না, ঠান্ডা ধারে কাছেও যাওয়া যাবে না, আপনি খালি এসির রিমোটে চুমাইবেন কিন্তু এসি ছাড়তে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, লাঞ্ছিত কাফের মুশরিকরা দুনিয়াতে হয় যেটা আপনি দেখেন না, কিয়ামতেও হবে। তারপরেও বলবেন হুজুর BMW সে চালাচ্ছে, আপনি চালাচ্ছেন এক্স করোলা, কই ও তো ভালোই আছে। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো প্রতিদান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে কিছু উপকরণ তাদেরকে দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। এর মানে এই না যে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেবেন। এই দুনিয়ার জিন্দেগির, দুনিয়ার সমস্ত আসবাবগুলোর যদি একটা মাছের ডানা পরিমাণ যদি মূল্য আল্লাহর কাছে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মুশরিক বেঈমানদেরকে কোনোদিন ভাত খাওয়াইতেন না, ঠিক কিনা? আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্যই নাই। রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। এবার আপনি বলবেন হুজুর তাহলে দুনিয়াটা এত সুন্দর করে আল্লাহ বানাইলো কেন? চাঁদ বানিয়েছেন আল্লাহ, সূর্য বানিয়েছেন আল্লাহ, বউ দিয়েছেন আল্লাহ, সন্তান দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, বাড়ি দিয়েছেন আল্লাহ, গাড়ি দিয়েছেন আল্লাহ।
ফ্যান্টাসি কিংডম বানাইছেন, বুদ্ধি দিয়েছেন আল্লাহ, বানাইছে মানুষ, এত সুন্দর করে সব কিছু বানাইলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো আমি দুনিয়াকে সাজানোর জন্য বানিয়েছি। এগুলো যদি না বানাইতাম মানুষের প্রয়োজনে মানুষ দুনিয়ায় সুস্থভাবে টিকে থাকতে পারতো না, ঠিক কিনা? উদাহরণ নেন একটা, টাকা কামাইছেন 10 কোটি কিন্তু বউ নাই, বাচ্চা নাই, বাড়ি গাড়ি নাই, সরি বউ নাই, বাচ্চা নাই, বাপ মা নাই, কেউ নাই, খালি টাকা আছে পকেটে। খেয়াল করেন, শুধু টাকা আছে আর কিচ্ছু নাই। ওই টাকা খরচ করার জায়গা তখন আপনি খুঁজে পাইবেন না। বুঝেন নাই? 10 কোটি টাকা নিয়ে কেউ কোনোদিন রেস্টুরেন্টে খাইতে যায়? ছাগলেও যায় না, পাগল তো দূরের কথা, ঠিক কিনা? যদিও স্বৈরাচারের আমলের একজন মন্ত্রীর খবর আমি জানি, মিশরে গেছে, মিশরে আজহার বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্র নিছে, নেওয়ার পরে রাত্রিবেলায় হোটেলে ঢুকেছে, জুয়া খেলে এক রাত্রে 22 লক্ষ টাকা কুয়াইছে। না, নাউজুবিল্লাহটার পকেটে ঢুকায় রাখেন। এক রাত্রে খোয়াইছে কত লাখ? 22 লাখ। এই টাকাগুলো আপনার আমার টাকা। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই সমস্ত মানুষগুলো যারা মাল কামায় কিন্তু মালগুলো খরচ করবে কোথায় জায়গা পায় না, তখন যায় থাইল্যান্ডে, তখন যায় চীনে, তখন যায় মিশরে, তখন যায় ইউরোপের দেশে, যাই কেন ফুর্তি করতে, হারামখোর সয় কিন্তু কিছুই করতে পারে না, ঠিক কিনা ভাইরা? ভাই আয়াত সোজা না, হারাম দিয়ে দুনিয়াটাকে ভোগ করবেন। এই জন্য রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকুদা মাযমুমান মাখযুলা। দুনিয়ার জিন্দগিতে কোনো মানুষ যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্যরূপে গ্রহণ করে, আল্লাহ রব্বুল আলামিন তার দুনিয়ার জিন্দগিতে লাঞ্ছিত করবেন, বঞ্চনা দিবেন, অপদস্থ করবেন। সুতরাং দুনিয়ার জিন্দগিতে যতদিন জীবিত থাকবেন, স্রষ্টা হিসাবে, প্রভু হিসাবে, রব হিসাবে যাকে মানবেন তিনি কে? জোরে সরে বলেন, আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাপের আমন্ত্রণে আশপাশের মানুষগুলোর আমন্ত্রণ পাইলো যে আমরা মূর্তি পূজা করি, তুই করস না কে? কয় আমি করতাম না। আব্বারে জিজ্ঞেস করলো, আব্বা যেটা লড়তে পারে না, চড়তে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, খালি দাঁড়ায় থাকে, এটার আবার প্রভু মানেন কেন? নাউজুবিল্লাহ বলেন। যেটা কিছুই করতে পারে না এইটারে নিয়ে আবার প্রভু বলেন কেন? এটা কেন প্রভু বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেলায় ডাকা হলো, তিনি মেলায় গেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেলায় গেলেন না, আড়ালে থেকে তিনি মূর্তিগুলোকে ভঙ্গ করে দিলেন, ভেঙে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মূর্তিগুলো ভাঙানোর পরে নমরুদ 1 বছর না, 200 বছর না, ওই বাবেল শহরের আশপাশ ইরাকের যে অঞ্চলটা 1 বছর না 400 বছর শাসন করেছে। কয়শো? আল্লাহকে একদিনও প্রভু হিসাবে মেনে নেয় নাই। যখন ক্ষমতা পাইতে পাইতে আরো উঁচু পর্যায়ের ক্ষমতাবান হয়েছে, এবার বলতেছে আল্লাহ বলতে কোনো কিছুই নাই, আমি প্রভু। কিছু কিছু মানুষ ক্ষমতা পাইলে নত হয়, আর কিছু মানুষ ক্ষমতা পাইলে উঁচু হয়, এমন ভাবসাব হয় 2045 কা আগামী 300 বছরও আমি মরবো না, এরকম ভাবসাব হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যখন পাকড়াও করে তখন বিশ্ববিদ্যালয়ের পোলা পান্ডে একেবারে আবাবিল পাখির মতো পাঠায়, তখন দৌড়ায় আবার ভারতে, ঠিক কিনা? কেউ ভাইরা আমার, এজন্য সতর্ক হন, সাবধান হন। এলাকার মধ্যে আপনি ক্ষমতাবান হইতে পারেন, বাড়ির মধ্যে আপনি ক্ষমতাবান হইতে পারেন, মসজিদে আপনি ক্ষমতাবান হইতে পারেন, কিন্তু ক্ষমতার অপব্যবহার করা যাবে তাহলে আবার পালানোর পথ পাইবেন না। হেলিকপ্টারও 400 বছর শাসন করার পরে এবার বলতেছে যে আল্লাহ বলতে কিছুই নাই, আমি প্রভু। ওই সবাই আমার প্রভু বল। নমরুদ দাবি করলো, সবাই নমরুদের প্রভু হিসেবে মেনে নিল। ইব্রাহিম নবীকে ডাইকা পাঠাইছে, কয় কিরে হেতে নাকি আমার প্রভু হিসাবে মানতেছে না? কয় হের বাপেরই তো মানে না, আপনারা মানবো কি? কয় ডাকে লয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার পরে এবার নমরুদ বলছে, ও ইব্রাহিম কি হয়েছে, কারে তুমি প্রভু মনে করো? কয় যিনি সূর্য চালান, জমিন চালান, আসমান চালান, চন্দ্র নিয়ন্ত্রণ করেন তিনি আমার আল্লাহ। কয় এইটা আবার কে? দেখি না তো। কয় তুই দেখবি না, এটা আল্লাহ, ওই সে আল্লাহই, সেই প্রভুই তোরেও বানাইছে। আল্লাহু আকবার বলেন। কয় তুমি ভুল বলছো। কয় তাহলে প্রভু কে? কয় আমি তোমার প্রভু। কয় প্রমাণ কি? খেয়াল করেন রব্বুল আলামিন কি বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক
إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فبهت الذي كفر। তুই যদি প্রভু হয়ে থাকিস, তুমি যদি প্রভু হয়ে থাকো, তাহলে জীবন দাও, মৃত্যু ঘটাও। জেল থেকে দুইটা লোক বাইর করলো, একটারে মারে ফেলাইলো, আর একটারে জেল থেকে বাইর করে দিল। দেখ, একটারে ছাইরে আমি জীবন দিলাম, আর একটারে মারলাম। আরে বাবা রে বাবা, কি বাটপারের বাটপার, কথা কর না কেন? চিটারির তো একটা লিমিট থাকা দরকার। বুঝেন নাই কথা? ইব্রাহিম নবী বলতেছে এ আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নমরুদ খুব তর্ক করতেছে, ইব্রাহিম আমার প্রভু মানো না কেন? 400 বছর আমি ক্ষমতায়। আমার প্রভু মানো না কেন? 400 বছর আমি ক্ষমতায়। আর আমার উপরে কথা বলে কে? 15টা বছর আমি ক্ষমতায়। কথা বলেন না কেন? আমার উপরে কথা বলে ডাকে, এত বড় সাহসকার, 15 বছর আমি ক্ষমতায়। আল্লাহ বলতেছে এত লাফাইস না, কথা কন না কেন? এত 400টা বছর ক্ষমতায় থাকলো নমরুদ। ইব্রাহিম নবী বলতেছে, নমরুদ আল্লাহ তো মানুষকে জীবন দিচ্ছে, মৃত্যু দিচ্ছে, এত বড় সূর্যটারে পরিচালনা করতেছে, চন্দ্রটারে পরিচালনা করতেছে, আল্লাহ তিনি তো ক্ষমতাবান, তুমি আবার প্রভু হও কিভাবে? তো জীবন দাও, মৃত্যু দাও, দেখাও। দেখাচ্ছি দাঁড়া। জেল থেকে দুইটার বাইর করে নিয়ে আই, যেহেতু প্রেসিডেন্ট। নিয়ে আসার পরে একটারে বলতেছে, যা আজকে থেকে তোরা আমি জামিন দিয়ে দিলাম, আর জেলে ঢোকা লাগবে না। দেখলা ইব্রাহিম কেমনে জীবন দিলাম? ওরে ভাটপার, কথা বলেন না কেন? এরপরে বলতেছে, প্রভু তাহলে একটা নমরুদ তাহলে একটা মৃত্যু ঘটান। ওটারে ধরে লিয়াই। এত জান পুরো শুকায় গেছে, আসলে বদমাস এটারে কুবাই মেরে আলাইছে। দেখ মৃত্যু ঘটাইলাম, জীবনও দিলাম, মৃত্যুও দিলাম। ইব্রাহিম নবী মনে মনে বলতেছে, এই জায়গায় নমরুদ যেখানে আছে সেখানে শয়তানের থাকার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না? এবার ইব্রাহিম নবী বলতেছে, আর একটা ঘটনা যদি ঘটাইতেন তাহলে আমি আরেকটু নিশ্চিত হইতাম। কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছে খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فبهت الذي كفر। জীবন দিলেন, মৃত্যু দিলেন, মানলাম, একভাবে আমরা বুঝ দিছেন। পূর্ব দিকে সকালবেলায় যে সূর্যটা উদিত হয়েছে, এই সূর্যটাকে একটু পশ্চিম দিক থেকে তোলেন। এবার নমরুদ বেটা আর কিছু করতে পারে না। আল্লাহু আকবার বলেন না? এটা যদি করতে পারেন তাহলে আমি মেনে নিলাম আপনি প্রভু। সূর্যরে যদি টান দিয়ে নিতে চাই, এর মাথার উপরে ঠাডা পড়বো, কথা কন না কেন? সূর্যরে টানার সুযোগ আছে? এবার আর কিছু বলতে পারে না, নিরুপায় হয়ে গেছে। রব্বুল আলামিন কি বলছে? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে হেদায়েত দেন না। হেদায়েত পাওয়ার জন্য ন্যূনতম ভালো মানসিকতা থাকা লাগে, ঠিক না? 18 বছর হিন্দু ছিল, 36 বছর হিন্দু ছিল, এরপর ঈমান আনতেছে না। শুনেন, সব হিন্দুকে খারাপ বলবেন না, ঈমান আনে নাই, ঈমান না আনার কারণে তারা আমরা কাফের বলি। কিন্তু এই হিন্দুটা যে পরে ঈমান আনবে না, এটা আল্লাহ ছাড়া আপনিও জানেন না, আমিও জানি না, ঠিক কিনা? একজন ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক আপনার আশপাশে থাকতে পারে, কিন্তু কালকে যে সে ঈমান আনবে না, মনে রেখেন, এটা কিন্তু আপনিও জানেন না, এটা কার হাতে? আমি হুজুর, ইমামতি করি, খতিবগিরি করি, বক্তাগিরি করি, সামাজিক কাজ করি, আমার ব্যক্তিগত জীবনে অনেক কাজ আছে। আমি হুজুর, আমার বয়স ধরেন এখন 33 শেষ হয়েছে, 34 শুরু হয়েছে। তো আমার 34 বছরে আমি কি করেছি এটা আপনি জানেন না, এটা জানে কে? আল্লাহ। কিন্তু আজকে যদি 34 বছর বয়স্ক আর একটা হিন্দু নতুন করে ঈমান আনে, আমার চাইতে ওই হিন্দু সম্মানিত হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমার 34 বছরে কবিরা গুনাহ থাকতে পারে, সগীরা গুনাহ থাকতে পারে। এই হিন্দুটা ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবভূমিষ্ঠ সন্তানের মতো তারা নিষ্পাপ করে দিবে, ঠিক কিনা ভাইরা? সুতরাং ঈমান কার আসবে কখন, এটা কেউ রব্বুল আলামিন قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فبهت الذي كفر। 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 400 বছরের ক্ষমতা দিল, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে ঈমানের দৌলত পাইল না।
ওই নমরুদ, ফেরাউন, হামান, কারুন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু কবরে গিয়েছে, মারা গিয়েছে শূন্য হাতে। এই মানুষগুলো যেমন কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে, দুনিয়ার মুখে লাঞ্ছিত হয়েছে। আপনিও যদি মারা যান, ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারেন, এই দুনিয়ার জিন্দগিতে কোনো কাজ যত যা করেছেন কোনোটাই ফলাফল আনবে না কিয়ামতের ময়দানে, মরার পরে কবরে, ঠিক না? তাহলে কি করতে হবে? আমাদের জীবনের প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। মানুষ যখন ক্ষমতায় থাকে, খেয়াল করেন, মানুষ কিন্তু গোড়ার খবরটা ভুলে যায়, বুঝেন নাই? যখন দেখবেন হঠাৎ একজন এমপি হয়ে গেছে, ওরে বাপরে বাপ, হ্যাঁ ধারে কাছে আর ভিড়া যায় না। মন্ত্রী হয়ে গেছে, ধারে কাছে আর ভিড়া যায় না। কোথায় ছিলাম, কারা বানাইলো, কিভাবে হইলাম, এটা কিন্তু আর বলে। যার সাথে প্রতিদিন দেখা হইতো সন্ধ্যার পরে, এই লোকটারে এখন দেখা করার লাগে আবার শিডিউল নিতে হয়। কথা কন না কেন? ফোন নাম্বারে ফোন দিলে আর ফোন ধরে না, সহকারী ধরছে, 3 দিন ফোন দেওয়ার পরে এরা পাওয়া যাচ্ছে না। তার মানে কি? এই মানুষটা ভুলে গেছে তার গোড়ার কথা, যে কথাটা বলার উদ্দেশ্য। ক্ষমতা, প্রভাব এটা আল্লাহ আপনাকে দেন, আল্লাহ আপনাকে দিয়েছেন অনুগ্রহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপক্ষে কখনো অবস্থান নেওয়া যাবে না। আপনি আশপাশের দেশ, এই যে ভারতের কথা দেখেন, মিয়ানমারের কথা দেখেন, মূর্তি পূজক বাংলাদেশের চাইতে ওদের দেশে বেশি না কম? বেশি। তারা মূর্তি পূজা করে। কেন মূর্তি পূজা করতেছে? এরা বলতেছে যে এগুলো আমাদের প্রভু, এরা আমাদেরকে নিয়ন্ত্রণ করে। তো এই প্রভু তো তাদেরকে নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 দিন পর পর ভারতে নবী রাসূল আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করা হয়। ভারতের মুম্বাই কিন্তু উত্তাল, কথা বলেন না কেন? এই যে বিজেপির নরেন্দ্র মোদী, আমাদের আপার ফ্রেন্ড, কথা বলেন না কেন? এই নরেন্দ্র মোদীর এমপিরা সবচেয়ে বেশি আমার নবীকে কটাক্ষ করে, গালমন্দ করে, ঠিক কিনা ভাইরা? এই জালেমগুলোর উপর আল্লাহর গজব আসবে, আল্লাহর গজব আসবে, ঠিক না? তোমার ধর্ম তুমি পালন করো, কিন্তু আমার মুসলমানের, আমার নবীর উম্মতের মধ্যে আমরা যতদিন জীবিত আছি, আমার নবীকে কেউ কটাক্ষ করবে, সেটা ভারতে হোক, পাকিস্তানে হোক, অন্যান্য দেশে হোক, যেখানেই হবে সেখানেই মুসলমান গর্জে উঠবে, ঠিক না? ভাইরা আমার, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলছে আল্লাহকে ছাড়া কাউকে মেনো না। তার মানে যারা মূর্তি পূজারি করে তারা আমাদের বন্ধু হতে পারে না, যারা মূর্তি পূজারি তারা আমাদের কখনো আকাঙ্ক্ষার মানুষ হতে পারে না, তারা কখনো আমাদের অভিভাবক হতে পারে না। সুতরাং যারা মূর্তির পাশে আছে, মূর্তির সাথে আছে, এটাই স্বাভাবিক, তারা নবীকে, আল্লাহকে গালমন্দ করবে। আমরা কখনো তাদের সাথে থাকতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, শুনেন আল্লাহর নবী কি বলছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন সবচেয়ে নবীকে বেশি ভালো না বাসবেন। প্রিয় ভাইরা আমার, বারবার বারবার ওই মূর্তি পূজারীরা আমার নবীকে কটাক্ষ করে। এই মূর্তি পূজারীরা নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত, ইভেন ভারতে প্রতি বছর 1 বছর 2 বছর পর পর তারা কিন্তু আমাদের এই মুসলমানদের নবীকে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে যাচ্ছে। হয় ভারতের মুসলমানরা জবাব দিবে, নতুবা ওই সমস্ত এমপিদেরকে আমরা বলবো একটু আসেন বাংলাদেশে, আমরা আপ্যায়ন করে দেবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। ধর্মীয় স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, তার মানে এই না যে আমার নবীকে, আমার আল্লাহকে গালমন্দ করবেন, ঠিক কিনা ভাইরা আমার? লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহ ছাড়া কেউ আমাদের উপাস্য হতে পারে না। এই যে ফ্যানটা যে ঘুরতেছে, এনার্জি, ইলেকট্রিসিটি মানুষ তৈরি করতেছে, বুদ্ধি দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই, এই জিনিসটা ভুলে যাই। উল্টা দিকে যদি চিন্তা করেন, আল্লাহকে যদি প্রভু হিসাবে মেনে নেন, রব হিসাবে মেনে নেন, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে থাকে, আপনি ছাত্র হন, সমন্বয়ক হন, হুজুর হন, খতিব হন, বক্তা হন, রাষ্ট্রপতি হন, এমপি হন, মন্ত্রী হন, রিকশাওয়ালা হন, ভ্যানওয়ালা হন, আল্লাহকে প্রভু হিসাবে মেনে নেবেন, আল্লাহর ভয় কলিজার মধ্যে নেবেন, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করবেন। আল্লাহ বলবো ওই রাষ্ট্রকে আমি সম্মানিত করব, রাষ্ট্রের মানুষগুলোকে সম্মানিত করব, ওই রাষ্ট্রের মধ্যে বারাকার, আসমানি বারাকার দরজা আমি খুলে দেব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি ভালো হয়, আল্লাহ মুখী হয়, আল্লাহ ওই দেশের মানুষের সম্মান ইজ্জত বাড়ান। সুবহানাল্লাহ কোন। এখনকার মানুষ আগের চাইতে ভালো হয়েছে, ভালো হয়েছে না? ভালো হয়েছে। এখন আপনি বলবেন হুজুর এর লেগেই কি ডক্টর ইউনূস সম্মান পাইলো এবার? অন্যবার
বাইডেনের সাথে ছবি তোলার জন্য রাষ্ট্রনায়করা ঘুরঘুর করতো, এবার দেখি ডক্টর ইউনুস বসে রয়েছে, জাস্টিন ট্রুডো, আমেরিকার যে পিটার হাস, অন্য অন্য কূটনৈতিক, এরা দেখি ছবি তোলার জন্য সিরিয়াল ধরে রয়েছে। কথা বলেন না কেন? তা আমাদের দেশ উজ্জ্বল হচ্ছে না? দেশের সম্মান বাড়তেছে। যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় ভাইরা আমার, আপনি যখন আল্লাহমুখী হবেন, আমি বলছি না যে ডক্টর ইউনুস আল্লাহমুখী হয়ে গেছে এই জন্য সম্মান বাড়াচ্ছে, রাষ্ট্রের নাগরিকরা যখন ভালো হবে আল্লাহ তাআলা ওই রাষ্ট্রের মধ্যে বারাকা দেবে, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ভালো হতে হবে, আল্লাহমুখী হতে হবে, দিনদার হতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে হবে, ঠিক কিনা? যদি দিন থেকে দূরে থাকেন টাকা পয়সা আসবে, দেশ উন্নত হবে, মানুষ উন্নত হবে, শিক্ষিত বাড়বে, চোর কমবে না। শিক্ষিত বাড়বে কিন্তু মনুষ্যত্বের মানুষ বাড়বে না। আমি এই জুমাতে মসজিদে না এলো 30টা জুমা আলোচনা করছি যে স্কুল কলেজে ভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে আপনার বাচ্চাকে কি পড়ানো হচ্ছে একটু খোঁজ খবর রাখেন। সহশিক্ষার নামে অনেক সময় এলোমেলো জিনিস আমাদের কোমলমতি বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? বিজ্ঞান এটা পরিবর্তনশীল, খেয়াল করবেন, বিজ্ঞান পরিবর্তনশীল। বিজ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বুদ্ধি দিয়েছে, তাই মানুষ বিজ্ঞানী হয়েছে, টেকনোলজি মানুষ তৈরি করেছে। এর মানে এই না যে মানুষ তৈরি করেছে বলে এটার স্রষ্টা মানুষ না, এটা স্রষ্টা কে? আল্লাহ। অনেক সময় এমনভাবে প্রেজেন্টেশনটা হয় যেন বিজ্ঞানী আমাদের প্রভু, না, এরকম না। প্রিয় ভাইরা আবার, কালকে প্রেস ক্লাবে মানববন্ধন করেছি, বড় বড় আলেমরা ছিল, আমিও ছিলাম। কেন জানেন? এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, আপনারা জানেন না? এই স্বাধীন নতুন দেশে শিক্ষা কমিটি গঠন করা হয়েছে আমাদের পাঠ্যপুস্তকগুলো লেখার জন্য, নিরীক্ষণ করার জন্য, পরীক্ষা করার জন্য, সংযোজন বিয়োজন করার জন্য। শিক্ষা কমিটিতে একজন আলেমও নাই। এর চাইতে লজ্জাস্কর, লজ্জার আর কিছু এই বাংলাদেশে হইতে পারে না, ঠিক কিনা? এই হুজুররা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কোন সাবজেক্ট পড়ানো হবে এটা কি আমরা বলতে যাই? বুঝছেন কথা? ডাক্তাররা ঢাকা মেডিকেলে কি পড়বে এটা কি কোনো হুজুর বলতে যায়? না। একজন হুজুর কখন কথা বলে? যখন ধর্মীয় কোনো বিষয়ে, কোরআন হাদিসের কোনো বিষয় আসে, তখন অর্থনীতিবিদ ওখানে সলিউশন করবে না, ডাক্তার ওখানে সলিউশন দেবে না, রাজনীতিবিদ ওখানে সলিউশন দেবে না, কতিপয় বুদ্ধিজীবীরা ওখানে সলিউশন দেবে না, সলিউশন দেবে একজন আলেম। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনেক বিষয় আছে যেটা যাচাই বাছাই কেবল আলেমই করতে পারে, কোনো সাধারণ শিক্ষাবিদ করতে পারে না, ঠিক কিনা ভাইরা? তো সেই বিষয়গুলো দেখার জন্য 1-2 জন আলেম দরকার ছিল না? ছিল। কিন্তু সেই জায়গাটা আলেম না ঢুকে বসানো হয়েছে 2 জন চিহ্নিত সাহাবাগীকে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এখান থেকে অনেক মিডিয়া আছে এবং আপনাদের মাধ্যমে পুরো বাংলায় আমি আওয়াজ পৌঁছায় দিতে চাই। আমাদের কোমলমতি শিশুদেরকে যারা অসুস্থ বানাইতে চায়, যারা সমকামী বানাইতে চায়, যারা লেসবিয়ান বানাইতে চায়, যারা সহশিক্ষার নামে আজে বাজে আউল ফাউল জিনিস শিখাইতে চায়, বাংলার জমিনে নতুন স্বাধীন দেশে এই দেশের তৌহিদি জনতা এদেরকে কখনো মেনে নেবে না, ঠিক কিনা ভাইরা ভাই? কারণ কি, আমাদের সন্তান আমাদের মূল অ্যাসেট, সম্পদ। এই জিনিসগুলো তো জুমায় আলোচনা হয় না বাংলাদেশের মসজিদগুলোতে। কেন আলোচনা হবে না? আমার বাবাকে, আমার অভিভাবককে, আমার সন্তানকে সতর্ক যদি খতিব না করে, কে করবে? রিক্সাওয়ালা করবে, ভ্যানওয়ালা করবে, আপনার শিক্ষক সে তো নিজেও জানে না কেমনে করবে। এই জন্য প্রিয় ভাইরা আপনাদেরকে বলি, সূক্ষ্মভাবে আমাদের বাচ্চাদেরকে নষ্ট করার প্ল্যান চলতেছে, অতীতে হয়েছে, এখন নতুন করে আমরা মেনে নিব না, ইনশাল্লাহ বলেন। তাহলে কি করতে হবে? শিক্ষা কমিটিতে অন্তত 2 জন আলেমকে ঢুকাইতে হবে, ইনশাল্লাহ বলেন। আর কোনো শাহবাগপন্থী নাস্তিক মুরতাদ সেখানে থাকতে পারবে না, ইনশাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে যাচ্ছি, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। আপনার ছেলে যখন আল্লাহকে চিনবে, নবীকে চিনবে, আল্লাহ রাসূলকে চিনবে, ওই ছেলেকে সহজেই কিন্তু নাস্তিক মুরতাদ বানানো যাবে না। কিন্তু আল্লাহ রাসূলকে যদি সে না চিনে থাকে, তাহলে আউল বাউল ফাউল কিছু কথাবার্তা বলে তারা কিন্তু মোটিভেট করে ফেলবে। কখনো আটরশি তারে নিয়ে যাবে, কখনো দেওয়ানবাগি তারে নিয়ে যাবে, কখনো মাইজ ভান্ডারি তারে নিয়ে যাবে, কখনো ওই কত বাবা আছে না, এ বাবারা টাইনে টুইনে নিয়ে চলে যাবে, এদেরই সেই ইসলাম মনে করবে। কথা বলেন না কেন? এই জন্য তাওহীদ এবং একত্ববাদের ব্যাপারে আমরা কখনো আপোষ করব না। আল্লাহকে আল্লাহ হিসাবে, প্রভু হিসাবে মেনে নেব। শিরক বিদআতের সাথে, নাস্তিক্যবাদের সাথে কোনো মুসলমান থাকতে পারে না, কোনো মুসলমানের সন্তানও থাকতে পারে না। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, তাওহীদের বিপক্ষে যেটা আছে সেটা হচ্ছে শিরক।
আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই যে যারা মূর্তি পূজারি করে তারা মূলত শিরক করে। এই শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না, এরা কাফের বেঈমান হয়ে মরবে। আর কোনো মুসলমান যখন এদেরকে সমর্থন দিবে, এদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরকম মূর্তির সাথে সামনে দাঁড়াবে, শিরিক করবে, আল্লাহর সাথে যখন অন্য কাউকে শরীক করবে, আল্লাহ রাব্বুল আলামিন আরও কি বলছেন? এদেরকেও ক্ষমা করবেন না। আর অতীতে যে সমস্ত ভালো কাজগুলো তারা করেছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত লোক যারা ভালো কাজ আগে করছিল, এখন শিরিক করার কারণে, মূর্তি পূজার কারণে, মূর্তি পূজাদের সহযোগিতা করার কারণে, শিরকের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অতীতের সমস্ত ভালো কাজগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিলাম। এগুলোর কোনো সওয়াব আমি আল্লাহ তাআলা দেব না। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এগুলো করা যাবে না। তাহলে এই 22 নম্বর আয়াত থেকে আমরা কি পাইলাম? দেখেন, কয়েকটা শিক্ষা আছে এখানে। 22 নম্বর আয়াত থেকে 1 নম্বর শিক্ষা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু হিসেবে মেনে নিব না। 2 নম্বর শিক্ষা হচ্ছে সব কিছুর মালিক আল্লাহ। 3 নম্বর শিক্ষা হচ্ছে ক্ষমতা আল্লাহ মানুষকে দেয়, মানুষ ক্ষমতা ছিনিয়ে নিয়ে আসে না। সব ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক দেশের জনগণ না, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতা মানুষকে আল্লাহ তাআলা দেয়, আমানত রাখে। এই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। 400 বছর ক্ষমতা পাইয়াও আল্লাহরে চিনে নাই। সুতরাং ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার আমরা কেউ করব না, ইনশাআল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন কি বলছেন পরবর্তী আয়াত 23 নম্বরে খেয়াল করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করলেন কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ আদেশ করতেছেন আল্লাহ তা'বুদু, আল্লাহকে ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর ইবাদত করো। ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ মার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন বললেন, আল্লাহর ইবাদতের পরে তোমার আর একটা প্রধান দায়িত্ব আছে। সেটা কি? বাপ মার সাথে ভালো আচরণ করো। বিশেষভাবে যখন দুইজনের একজন বার্ধক্য উপনীত হবে, অথবা দুইজনে যখন বার্ধক্য উপনীত হবে, তাদের সঙ্গে ভালো আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়া যেমন ফরজ করেছেন, রোজা করা যেমন ফরজ করেছেন, হজ যাকাত যেমন ফরজ করেছেন, বাপ মার খেদমত করা সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন। আসতে বলতেছেন কেন? নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন। এটা নফল না কিন্তু। তাকান, শুধু সূরা বনী ইসরাইলের মধ্যেই যে আল্লাহ বলেছেন তা না। সূরা নিসার 33 নম্বর আয়াতেও কি বলছেন? 35 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সাথে ভালো আচরণ করো। তার মানে কি? যেখানে আল্লাহ আল্লাহর ইবাদতের কথা বলতেছে, এরপরে আল্লাহ বলতেছে বাপ মার সাথে ভালো আচরণের কথা। কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহর ইবাদতের পরে প্রধান দায়িত্ব হচ্ছে তোমার, সবচেয়ে বেশি বড় দায়িত্ব তোমার বাপ মার সাথে ভালো আচরণ করো, তোমার বাপ মার সাথে ভালো আচরণ করো, তোমার বাপ মার সাথে ভালো আচরণ করো। আল্লাহু আকবার। এটা যেন তেন ব্যাপার না কিন্তু, দুঃখজনক হলেও সত্য। হুজুরে মোটা মোটা হাদিয়া জুমার পরে দেওয়ার প্রয়োজন নাই, প্রতিদিন নিয়ে যে দাওয়াত খাওয়ানোর প্রয়োজন নাই। পীর সাহেব হুজুরের কাছে গিয়া, ওই যে ওরসে গিয়া বড় বড় মহিষ টানে নিয়ে যাওয়া দেওয়ার দরকার নাই। বাড়িতে বড় পীর দুইজন বসে রয়েছে, আপনার বাপ আপনার মা, এই দুইটার খেদমত আগে করেন। কথা বুঝতে পেরেছেন? কি বলবো ভাই, এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। আপনি আপনার ছেলে মেয়ে যেই ক্লাসে পড়ে, আজকে যে বইগুলো খুলবেন, কয়টা বইয়ে পিতামাতার খেদমত করা যে ফরজ এটা লেখা আছে? আপনি খুঁজে দেখেন।
পাইবেন? দেখাতে পারবেন? পারবেন? পারবেন না। তাহলে বুড়া হওয়ার পরে আগার গামে পাঠাবে না তো আপনারা চাঁদের দেশে পাঠাইব? কথা কন না কেন? যেখানে আপনার ছেলেকে শেখানো হচ্ছে না যে তোমার বাপ মার খেদমত করে তোমার উপরে ফরজ, নামাজ পড়া যেমন ফরজ সেভাবে আল্লাহ ফরজ করেছে, এই শিক্ষা যদি আপনার ছেলে মেয়েকে না দেয় তাহলে আপনার বৃদ্ধাশ্রমে না পাঠায় চাঁদের দেশে পাঠাইবো, আপনার বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে এটাই মেলা। কথা কন না কেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, বি কেয়ারফুল। শিক্ষা কিন্তু মারাত্মক জিনিস। এই ছোট বাচ্চাগুলোরে যেমনে গড়বেন সেভাবেই কিন্তু গড়ে উঠবে। কিছু ব্লগার বাইরে হয়েছে দেখবেন, মাঝে মাঝে দেখতে চায় না, তাও সামনে চলে আসে। মা ব্লগ করে, বাপ ব্লগ করে, ওই যে সারাদিন নাচা গাওয়া করে না, ছোট বাচ্চা এটারও ড্যান্স দেওয়ায়। কথা বলেন না কেন? নিজেরা তো কামাইতেছে, বাচ্চাটারা দিয়েও ছাড়তেছে না। 3 বছরের বাচ্চা, এটারে মানুষ কর হারাম খোর, এটারে দিয়েও নাচায় নাচায় টাকা কামাইতেছে। কথা বলেন না কেন? এই ছোট বাচ্চারা যেমনে গড়বে সেভাবেই গড়ে উঠবে। এই বাচ্চাগুলোর দাদা দাদি, আপনারা অনেকেই এই স্মৃতিটা হয়তো বা আপনাদের মনে আছে, দেখেন, এই খেয়াল করেন, অনেক সময় যখন স্কুলে যাইতেন দাদি মুঠবদ্ধ করে 5 টাকা 10 টাকা হাতে দিয়ে দিত, কয় তোর মারে বলিস না। কথা বলেন না কেন? টাকা হাতে দিয়ে বলতো তোর বাবারে বলিস না, তোর মায়ের বলিস না। দাদার দাদির এই হাতে গুজে দেওয়া 5টা টাকা, যদিও 5টা টাকা, কিন্তু এর ভিতরে মায়া, ভালোবাসা, মমত্ববোধ ছিল 5,000 কোটি টাকার। যেটা এই সময় বন্ধুরা দিবে, স্ত্রী দিবে, শাশুড়ি দিবে, শ্বশুর দিবে। শ্বশুর যদি একটা পালসার হোন্ডাও দেয়, ওই আনন্দ পাবেন না সেই আনন্দ যেটা 5 টাকা দাদির হাতে গুজে দেওয়া সেই সময় যেটা পেয়েছেন। ঠিক না ভাই? এই জিনিসগুলো এখন সমাজে নাই, উঠে যাচ্ছে। কেন? এক সময় মানুষ ধর্মকর্মে অগ্রগামী ছিল। আধুনিক হতে 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 এই মোবাইল মোবারক আর মোবাইল শরীফ নিয়ে ব্যস্ত থাকতে থাকতে মানুষের এখন মনুষ্যত্ববোধ চলে গেছে চাঙ্গে। কথা বলেন ঠিক না? মানুষ এখন খালি আপডেটেড হইতে হইতে, আর দাদির সাথে কথা বলে না 2 বছর 3 বছর হয়ে গেছে, এরকম নাতিও আছে এখানে। কথা বলেন না কেন? কারণ কি? দাদিরে আবার ফোন দিয়ে কথা কমু, এ তো অসল মাল। কথা কন না কেন? রংপুরে দাদি আছে, দাদির লোক আবার ফোনে কথা কওয়া লাগে, এ দাদি কানে শোনে না, ভিডিও কলে তো বুঝতে পারে নাতি ফোন দিছে। কথা কন? দাদি যদি বুড়া হয়, ঠসা হয়, ঠসা উত্তরবঙ্গে বলে, বয়রা আর কি, বয়রাও যদি হয়, কানেও যদি না শুনে, চোখে যদি দেখে, অন্তত আপনার মারে বলেন আম্মা দাদির একটু দাও, দাদির একটু সালাম দিবেন, দাদি আমার লাগে দোয়া করু, দাদি খুশি হবে। এই দাদিটা, এই দাদাটা, আমি নামাজ শিখেছি আমার দাদার থেকে। ছোটবেলায় আমার স্পষ্ট মনে আছে, ওদের মতো যখন ছিলাম, দাদা নামাজে গেলে হাত ধরে টেনে নিয়ে যাইত। মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আজান শিখে ফেলছিলাম। কেন? ওই যে দেখার পরে যে দাদা নামাজ পড়তে যাচ্ছে। শুনেন, দাদাদের ভূমিকা অনেক, দাদিদের ভূমিকা অনেক। আমাদের সমাজে এখন বুড়া বুড়ি হইলেই, দাদা দাদি অসুস্থ হইলেই বউ ইউটার্ন নিয়ে কেমনে এখান থেকে ভাগা যায় এই চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বুড়া থাকলে স্বাধীনতা পাওয়া যায় না, বুড়ি থাকলে খেদমত করতে হয়। এই জন্য আস্তে করে কাইটা বাচ্চাদেরকে ভালো স্কুলে দিতে হবে, পুরো আস্তে করে ভাইগা যায়। বুঝছেন? ভালো স্কুলে দেওয়ার নাম করে আস্তে করে ভাইগা যায়। সবাইকে বলবো, বাড়িতে যদি বুড়া বুড়ি থাকে, দাদা দাদি থাকে, নাতিদের খেলার সাথী বানায় দেন। ইনশাল্লাহ বলেন। দাদা নাতিদের সম্পর্কটা হবে বন্ধুর মতো, ভালোবাসার, মায়ার, বন্ডিংটা ওইভাবেই তৈরি হবে। আপনি আপনার বাপের সাথে যে আচরণটা করতেছেন, আপনার ছেলে আপনার সাথে ঠিক সেই আচরণটাই করবে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। মাদ্রাসায় যখন ঢাকায় আমি পড়তাম, 2007-8 সালের দিকে কথা বলতেছি, আমার দাদার বয়স তখন 105 বছর। গ্রামের বাড়ি রাজশাহীতে যখন যাইতাম, আব্বা কেন যেন বলতো, এই যাও তোমার দাদারে ডেকে নিয়ে আসো। দাদা তো ভাগ করে করে থাকতো, কখনো এখানে কখনো ওখানে। দাদারে ডেকে নিয়ে আসো, একটু ভালো খাবার রান্না করলেই দাদারে ডেকে নিয়ে আসো। মাঝে মাঝে বিরক্ত হইতাম, ছোট মানুষ তো, আর একটু রান্না হয়েছে ঠিক আছে, দাদা তো আসেই, খাই, তারপরে স্পেশালি আবার ডাকার কি আছে। তখন বুঝেছি আসলে বাবা বুঝাইতে চাইতো যে এরকম মুরব্বীদেরকে ডেকে এনে খাওয়াইলে আল্লাহ খুশি হয়, এবং তোমার বাপের উপরে তোমাদের দায়িত্ব আছে যখন বড় হবা। প্রিয় ভাইরা আমার, তখন বুঝি নাই, এখন বুঝতেছি। তো বাচ্চাদেরকে এভাবে কিন্তু গাইডলাইন করতে হবে। দাদা দাদির মায়াটা, ভালোবাসাটা, এটা অনেক সময় মানুষ ভুলে যায়। এই সমাজের মধ্যে আরেকটা কথা বলে রাখি, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে সবচেয়ে অবহেলিত আত্মীয়র নাম হচ্ছে দাদার মেয়ে, ফুপু। বুঝেন নাই কথা? আপনার ফুপু কিন্তু ছোটবেলায় আপনার অনেক কোলে পিঠে নিছে ভাই।
বুঝছেন? এটা আপনি জানেন না, এই দৃশ্য এটা আপনার মা জানে, আপনার বাপ জানে। অথচ গ্রামে যখন যাই ফুফুদের সাথে আমরা দেখা করি না। কেন বলতেছি এই কথাগুলো জানেন? দেখেন তাহলে 22 নম্বর আয়াতে আল্লাহ বলল লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। খেয়াল করেন, আল্লাহ বলল আল্লাহর সাথে কাউকে শরীক করো না, অন্য কাউকে ডাইকো না। এরপরে বলতেছে বাপ মার খেদমত করো। আল্লাহ বলতেছে কখন খেদমত করবা? বিশেষভাবে বুড়া অবস্থায়, যখন চলতে ফিরতে পারতেছে না, যে সময়টা মানুষ বাপ মার খেদমত করে না। এরপর আল্লাহ বলতেছে বাপ মা মারা যাওয়ার পরে কেমনে দোয়া করবা এটাও শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলছে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, নিকট আত্মীয় যারা তাদের হক পরিপূর্ণভাবে আদায় করো। আল্লাহু আকবার বলেন। তার মানে কি? বাপ মার খেদমতের পরে নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখা, দাদা দাদি, ফুপা ফুপু, নানা নানি, এদের খোঁজ খবর রাখা আপনার কিসের দায়িত্ব? নামাজ পড়ার দায়িত্ব। যেমন কোরআন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এগুলোর খেদমত করার দায়িত্ব আল্লাহ তাআলা সেই কোরআনে আপনারে। কিন্তু আমাদের সমাজের কিছু মুসল্লি আছে, কোরআনে নামাজ পড়া ফরজ এটা খুঁজে পায়, জাকাত দেওয়া ফরজ এটা খুঁজে পায়, হজ করা ফরজ এটাও খুঁজে পায়, উমরা করা জরুরি এটাও খুঁজে পায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম এটা খুঁজে পায় না। কোরআনে নামাজ রোজা খুঁজে পায়, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না এটা খুঁজে পায় না। নামাজ পড়া খরচ এটা খুঁজে পায়, কিন্তু জিহাদ করা যে ফরজ এটা খুঁজে পায় না। তার মানে জাগা মতো যখন আয়াত আসে, যখন চোখের টিনের চশমা লাগায়, এরা মূলত আবু জাহেলের আপন মামাতো ভাই, খালাতো ভাই, ঠিক কিনা? যেই কোরআন আল্লাহ নামাজ ফরজ করেছে, রোজা ফরজ করেছে, হজ ফরজ করেছে, যাকাত ফরজ করেছে, ওই কোরআন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে জিহাদ করা, রক্ত দেওয়া আল্লাহ ফরজ করেছে, ঠিক কিনা ভাইরা ভাই? এই জিনিসগুলো কিন্তু মানুষ খেয়াল করে না, খেয়াল করে না এগুলা। শুধু ইসলাম, নামাজ রোজা হজ জাকাতের নাম ইসলাম না ভাই। এটা একটা গোল আলুর মতো হয়ে গেছে আমাদের অবস্থা। খালি 5 ওয়াক্ত হাজিরা দিলেই তো আমি বড় হাজি, 5 ওয়াক্ত মুসল্লি হলে আমি বড় মুসল্লি না। কোরআনুল কারীমের সব বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুকরণ করতে হবে, ঠিক কিনা? তো রব্বুল আলামিন কি বলছেন এর পরবর্তী আয়াতে খেয়াল করেন। তাহলে বুড়া অবস্থায় আমরা বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখবো নাকি ঘরের মধ্যে রাখবো? জোরে। বাড়িতে আছে কার কার বাপ মা একটু হাত তুলে দেখান তো। এখানে যে বাপ মা বাড়িতে আছে, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। হাত নামান, আমার কলিজাটা শীতল হয়ে গেছে। অধিকাংশ মানুষই বাপ মা কাছে রাখছেন। যদি কেউ বলে যে ভাই আপনি এই বাড়ির নিচে যে আপনি এখানে যে বাড়িটা করেছেন, এই বাড়ির নিচে 10টা স্বর্ণ মুদ্রার কলস আছে, কলস ব্রিটিশ পিরিয়ডে এখানে গায়রে রাখা হয়েছিল, তুলতে ভুলে গেছে, মরে গেছে সব হিন্দুরা। 10টা স্বর্ণের কলস আছে এই বাড়ির নিচে। এই বাড়িওয়ালা খুশি হবে না রাগান্বিত হবে? খুশি হবে। এর চাইতেও দামি রত্ন, দামি সম্পদ হচ্ছে বুড়া বাপ মা যদি ঘরে থাকে। বলবেন হুজুর কেমনে? খেয়াল করেন, হুজুরের কাছে 500 টাকা দিয়ে বললেন হুজুর জুমার নামাজের পর আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার সুস্থ করে, টাকা পয়সায় বরকত দান করে। হুজুরও দোয়া করে দিল, হুজুরও একটু কান্নাকাটি করলো। গ্যারেন্টি নাই যে দোয়া কবুল হবে কিনা, কিন্তু বাড়িতে ঢোকার পরে বললেন আব্বা শরীরটা ভালো লাগতেছে না, ও আম্মা দোকানের মধ্যে টাকা পয়সা তেমন ইনকাম করতে পারতেছি না, ব্যবসায় বরকত পাচ্ছি না, একটু দোয়া করে দাও। মা যদি মুসল্লার মধ্যে দাঁড়ায় অথবা বিছানার উপরে বসে সন্তানের জন্য দোয়া করে চোখের পানিটা ফেলে দেয়, আল্লাহর নবী বলছেন গ্যারেন্টেড ওর দোয়া কবুল হবেই হবেই হবে। সুতরাং বাপ মা হচ্ছে দোয়া কবুলের মেশিন, ঠিক কিনা? হুজুরের দোয়া কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, কিন্তু বাপ মার দোয়া কবুল হবে গ্যারেন্টি আছে। এটিএম বুথ যদি ঘরের মধ্যে থাকে খুশি হবেন না? তো বাপ মা তো সেই দোয়ার এটিএম বুথ। বাপ মার কাছে চাইলেই, বাপ মার কাছে বললেই দোয়া করবে আর আমার দোয়া কবুল হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর নবী কি বলছেন? হুমা জান্নাতুকা নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখো আল্লাহর জান্নাতে যাবা, বাপ মাকে অখুশি রাখবা আল্লাহর জাহান্নামে যাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে দাঁড়াচ্ছেন, খুতবা দেওয়ার জন্য উপরে দাঁড়াচ্ছেন, মেম্বারে উঠছেন, 3 বার আমিন বললেন। সাহাবী বলছেন ওগো নবীজি কোনোদিন তো এমন শুনলাম না 3 বার আপনি আমিন বললেন কেন? কয় যখন আমি উঠতেছিলাম জিবরিল আমিন আসলো, আসার পরে বললেন ওগো নবীজি আপনার নাম কেউ শুনলো অথচ আপনার নামে দরুদ পাঠ করলো না, তার নাক ধুলোয় ধূসরিত হোক, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। 2 নাম্বার, কেউ বাপ মাকে পেলো অথবা একজনকে পেলো খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, আমি বললাম আমিন, তার নাক ধুলায় ধূসরিত হোক।
কোনো ব্যক্তি রমজান মাস পাইল অথচ নিজেকে মাফ করিয়ে নিতে পারলো না, তার নাকও ধুলায় ধূসরিত হোক। আমি বললাম আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাপ মা দুইজন থাকুক অথবা একজন থাকুক, এই বাপ মার খেদমত করে জান্নাত হাসিল করা যায়, আবার বাপ মাকে নেগলেক্ট করে আল্লাহর জাহান্নাম অর্জন করা যায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের দেশের সব বাপ মা কিন্তু আবার ভালো না। সব বাপ মা কিন্তু ভালো না। কিছু কিছু বাপ মা আছে এক ছেলেরে খুব বেশি ভালোবাসে, আর এক ছেলে যেটা বাপ মার জন্য সারা জীবন করলো এটারে দেখতেই পারে না। কথা কন না গেল? এরকম কিছু বাপ মা আছে কিন্তু সারা জীবন বাপ মার জন্য করলো, ছোট ভাই বোনের জন্য করলো, বিদেশে খাটতে খাটতে তুলে হাতগুলো লোহার মতো হয়ে গেছে রাজমিস্ত্রির কাম করতে করতে রংপুর থেকে আইসা। এখন বাড়িতে যায় বাপই আবার হেরে দেখতে পারে না, দেখে কোনটারে যেটা খালি পালসারে গিয়ার মারছে আর ঘুরছে। কথা বলেন ঠিক কিনা? ছোটটা বেশি ভালা। ছোটটার বউ ভালো না তাও ভালা, ছোটটা ভালো না তাও ভালা, ছোটটা নামাজ পড়ে না তাও ভালা, খারাপ কে? বড়টা। কেন? কিছু কিছু বাপ মা কিছু ছেলের কাছে চাইতে চাইতে আশা করতে করতে এত বেশি আশা করে, অন্য কেউ দেখ বা না দেখ, ও না দিলে তখনই রাগটা হয়ে যায়। এটা ওই সন্তানের উপরে জুলুম করা হয়, ঠিক কিনা? এটা করবেন না। এই বিদেশ থেকে টাকা পাঠায় আর প্রতি বছরে 3 বিঘা করে জমি কিনে, এরকম লোকও আছে। নিজের নামে রাখে, ওই ছেলের নামে রাখে না। ও বেটা 20 বছর 22 বছর পরে দেশে এসে রাখে, এর নামে কিছুই নাই, সব আব্বার নামে। ঠিক আছে, ভাগ বাটোয়ারা যখন হবে সব সমান, যেন এই টাকা এর বাপই উপার্জন করছে। টাকাগুলো কিন্তু বিদেশি টাকা, 3 ভাইয়ের বা 2 ভাইয়ের অথবা 1 ভাইয়ের। ইসলাম কি বলে খেয়াল করেন, সন্তানরা সহজ সরল সাবলীলভাবে টাকাগুলো দিয়ে দেয় বাপ মাকে। বাপ মার উচিত এখানে স্পষ্টভাবে বলা ভাইদেরকে যে বাবারে এই টাকাগুলো কিন্তু তোর ভাইদের রক্ত পানি করা টাকা, সুতরাং এই দিয়ে জমি কিনতেছি, যেই ভাইদের টাকায় জমি কিনা হলো এই ভাইদেরই সম্পদ এগুলা, যদি তোদেরকে কিছু দেয় তোরা নিস, আর যেগুলো আমার টাকা, আমার কামানো টাকা, এগুলো তোরা সমভাবে বন্টন করিস, ওদের টাকায় হাত দিস না। ওরা যদি দেয় আলহামদুলিল্লাহ নিস, আর যদি না দেয় জোর করে আবার ওখানে হস্তক্ষেপ করিস না। এই বাংলার জমিনের এখনকার ম্যাক্সিমাম মানুষের আচরণ এমন যে বিদেশ থেকে টাকা পাঠায়, বাপ সব জমি জায়গা কিনে, বিদেশ থেকে দেশে আসার পর থেকে হ্যারি কিছু নাই, সব যার যার মতো বাড়ি করে দালান করে সুন্দরী বউ নিয়ে টুকটুকি নিয়ে ঘর করতেছে, আর এই বেটা এসে খালি তালতলায় বসে হাওয়া খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে পাগলের মতো ঘুরে, এরা খোঁজও নেয় না। ওই ভাইয়ের বউরা আবার এরা দেখতে পারে না, আইসে শেষ বয়সে বিদেশ থেকে, খালি কাশে। কথা বুঝেন নাই? এরকম কিছু লোক আছে যখন কর্মক্ষম থাকে তখন মূল্যায়ন করে, যখন মাজুর হয়ে যায় দেখতেই পারে না। এরা সমাজের ক্যান্সার, এরা জালেম, এরা আল্লাহর শত্রু, নবীর শত্রু, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, সব বাপ মাকে বলবো সন্তান যদি থাকে সবাইকে সমভাবে মূল্যায়ন করবেন, আপনার অর্জিত সম্পদ সবাইকে সমভাবে দিবেন। হ্যাঁ, কোনো সন্তান যদি আপনাকে এক্সট্রা টেক কেয়ার করে, আছে না যে বাপের প্রতি মাসে 30,000 টাকা ওষুধের খরচ হচ্ছে, একজন সন্তানের উপর দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বাপ যদি চায় যে বাবা রে আমার 2 লাখ টাকা আছে ব্যাংকে জমানো, তুই যে খরচ করতেছিস প্রতি মাসে 30,000 টাকা করে, আমি এই কারণে তোর এই খরচের টাকাটা দিয়ে দিলাম, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো কারণ নাই মারা যাওয়ার আগে চুপ করে একটারে সব লিখে দিয়ে গেছে, আর একটা পালায় যে বিয়ে করছে মেয়ে, এটারে তো আগে ব্যয় বাইর করে দিছে, ওটার কিচ্ছু দিতাম না, ওটার ত্যায্য, এরকম করে না। ভুল তো ছেলেমেয়েরা করেই, ভুল করলে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাল্লাহ। বলেন। প্রিয় ভাইরা আমার, সবশেষ যে বিষয়টি বলতে যাচ্ছি, আপনি এই বাপ মা এমন একটা সম্পদ, মানুষ যখন জীবিত থাকে বুঝে না। কিন্তু এই যে আজকে বাড়িতে যাবেন যারা অবিবাহিত, এই তাকান, যারা অবিবাহিত আপনারা বাড়িতে যে যাবেন, দুপুরবেলায় যে ভাতটা খাবেন, রান্না বান্না যে করা হয়েছে, যাদের সাথে মা আছে তাদের কথা বলতেছি, ভাড়াটিয়েদের না, মা যাদের সাথে আছে, রান্নাটা কিন্তু আপনার মা আপনার জন্যই করেছে। এবং খেয়াল করে দেখেন, যতক্ষণ আপনি বাড়িতে না যাবেন এখানে এমন কোনো একজন হাত তুলে দেখাইতে পারবেন না যে হুজুর আমি যাওয়ার আগে আমার মা ভাতটা বাইরে নিজে নিজে সব ভালো খাবারগুলো খাইয়ে ফেলাইছে, একজনও দেখাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তো মা চাইলে রান্নার সময় মুরগির রোস্টটা বা রানটা একটা তুইলা কি মুখে দিতে পারে না? আপনি এখন এখানে আছেন, মায়েরা তো বাড়িতে জোহর নামাজ পড়ে এখন খাই ফেলতে পারেন, দেখবেন কোনো মা খায় না, কোনো মা খায় না। কারণ চিন্তা করে যে খাইতে গিয়ে আবার যদি শর্ট পড়ে যায়, খাইতে গিয়ে যদি ভালোটা আমি খেয়ে ফেলাই, খাইতে গিয়ে যদি আবার আমার ছেলের সংকট খাবার সংকট পড়ে, এই জন্য কোনো মা খাইতে চায় না। এবং আপনি খেয়াল করে দেখেন, আপনি খাওয়ার পরে এগুলো খুব ভাবার বিষয়,
খাওয়ার পরে গামলাটার দিকে তাকায়েন, যদি 1 পিস গোস্ত থাকে, মা সাধারণত নতুন করে আর গোস্ত নেয় না, ওটাই দিয়ে খাইয়া উঠে যায়। মা কিন্তু নেয় না। কেন? আপনার জন্য, যে রাত্রিবেলা আবার যদি টোকায়। কারণ অনেক সন্তান হাড়ির খবর জানে না। কবুতরের মাংস কি 10 কেজি হয়? অনেক সময় একটা কবুতর আছে, 2টা কবুতর আছে, মা রান্না করছে, মারো মনটা চাইছে কবুতর দেখাবো, মস করে আওয়াজ হয়েছে, আপনি একেবারে সাবার করে এলাইছেন। একটা বার কোনো মা বলে না যে আমার জন্য একটু গোস্ত রাখেন, এরকম রেকর্ড নাই। কিন্তু এখানে যদি থাকে, আপনি একবারে অন্তর থেকে জিজ্ঞেস করেন, কোনো মা আপনার এই কোনোদিন বলছে যে এ বাজান সব গোস্ত কিন্তু খাইস না? এটা বন্ধু বলতে পারে, এটা আপনার ছেলে বলতে পারে, কোনো মা এ কথা কোনোদিন বলে না কোনো সন্তানকে যে বাজান এই গোস্ত আমার লাগে 1 পিস রাখিস। হাত তুলেন, দেখান যে এরকম আছে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। মানেটা কি? মানে হচ্ছে একটাই, এই মায়ের কলিজার মধ্যে এমন মায়া ভালোবাসা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, যেটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। কথা বুঝতে পেরেছেন? প্লিজ বাপ মার সাথে খারাপ আচরণটা করেন না। আছে তো টের পাচ্ছেন না, একসময় থাকবে না ভাই। অনেক টাকা কামাবেন জীবনে বেঁচে থাকলে। টাকা কে কামায় না? আপনিও কামাচ্ছেন, আমিও কামাচ্ছি, সেও কামাচ্ছে, কম বেশি সবাই কামাচ্ছে, সবাই তো বেঁচে আছে, সবাই টিকে আছে। কিন্তু এই সম্পদগুলো একসময় থাকবে না, সেদিন বুঝবেন যে কি সম্পদ হারিয়েছেন। এই জন্য যাই কামান কিছু শেয়ার করেন বাপমার সাথে, বাপমাকে দেখবেন, বাপমার খেদমত করবেন। আর বাপমার জায়গা বৃদ্ধাশ্রম না, বাপমার জায়গা হচ্ছে বাড়ি, বাপমার জায়গা হচ্ছে আপনার থাকার স্থান। আপনার রুমে এসি থাকলে বাপমাকেও এসি কিনে দেবেন, ইনশাল্লাহ বলেন। আমি আমার বাপের জন্য এসি লাগিয়ে দিছি, আমার মায়ের জন্য এসি লাগিয়ে দিছি, যদিও এ চালাই না, ভিতরে ঢুকলে দম বন্ধ হয়ে যায়, এই জন্য চালাই না, লাগাই দিচ্ছি ভালোবাসে যে আমার রুমে এসি চলে, আমার বাপ মার। কথাটা বলার এটা উদ্দেশ্য না, বড়ত্বের না, বড় উদ্দেশ্য হচ্ছে আপনি একটু ভালো খাইলে বাপমার জন্য ফিকির করবেন, একটু ভালো থাকলে বাপমার জন্য ফিকির করবেন। এটা আপনার নৈতিক দায়িত্ব, আপনার ইমানি দায়িত্ব। সবশেষ যে কথাটা বলে আলোচনা শেষ করব, সারা বাংলাদেশে আমাদের মতো খতিব, হুজুর, বক্তা, ইমাম একজনের বাপমাকেও পাবেন না আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে। হাজার হাজার সচিব, আমরা ডাক্তারের বাপমাকে পাবেন, হুজুরদের বাপমাকে এই কারণেই পান না, হুজুর জানে নামাজ পড়া যেমন ফরজ, বাপমার খেদমত করা তেমনি ফরজ। আর ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব অনেকেই জানে না যে বাপমার খেদমত করা ফরজ। নিজে ভালো থাকে, নিজে সুস্থ থাকে, গুলশান বনানীতে থাকে, আর বাপমাকে বৃদ্ধাশ্রমে রাখে। ওরা ডাক্তার নামে দুশ্মন, ঠিক কিনা ভাইরা আমার? ওরা সচিব নামের দুশ্মন, ওরা ডাকাত, যারা বাপমাকে বৃদ্ধাশ্রমে ফেলে। কোনো সিচুয়েশন যদি এরকম হয়ে যায়, অবশ্যই বৃদ্ধাশ্রমে যাবে না কেন? আপনি আমেরিকায় থাকেন, আপনার 4 ভাই আমেরিকায় থাকে, বোন অস্ট্রেলিয়া থাকে 3 জন, বাপ মাকে ডাকতেছে আমেরিকায়, অস্ট্রেলিয়া নেওয়ার জন্য, বাপ মা যাবে না। এখানে খেদমতের মতো কোনো লোকই পাচ্ছে না। ঠিক আছে, আপনি একটা ওল্ড হোমে দিয়ে আসলেন বাপ মাকে, একজনকে টাকা দিলেন যে প্রতি মাসে আমি 10,000 দিলাম, বাপ মার খেদমতে যেন কোনো ত্রুটি না হয়। আপনি দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু নিজে বাংলাদেশে ভালো থাইকা সুন্দরী বউ নিয়ে লাইফ লিড করিয়া বাপ মাকে ওখানে থুয়ে আসবেন, আপনি বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন, আপনার সন্তান আপনার বৃদ্ধাশ্রম না বুড়িগঙ্গায় ফেলাই দিয়ে আসবো। কথা বলেন ঠিক কিনা? কামা তাদিন তুদানু, যেমনটা করবেন এমনটাই ফল পাইবেন, স্পষ্ট কথা। আপনি আপনার বাপ মার সাথে যা আচরণ করবেন, আপনার ছেলেটা আপনার সাথে সেম আচরণই করবে। এটা একবারে কলিজার মধ্যে লিখে রাখেন। নিজে যদি ভালো থাকতে চান, নিজের বুড়া বাপ মারা এখন ভালো রাখবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। কখনো বাপ মাকে আমরা কেউ কষ্ট দেব না, ইনশাআল্লাহ। দোয়া শিখিয়েছেন আল্লাহ তাআলা, বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মরছে, আপনার দোয়া যাচ্ছেন হুজুরের কাছে। কে আপনি কাঁদতে জানেন না? চোখ নাই আপনার? চোখ দিয়ে পানি পড়ে না আপনার? এত ভয় কেন? আল্লাহ সবার, আল্লাহ শুধু হুজুরের না। কথা কয় না? বাপ মরছে আপনার, আপনি যেই মায়া নিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, হুজুরের কি ওই কান্না আসবে? আসবে না। হ্যাঁ, হুজুর একটু দোয়া পড়ায় দিন সবাই দিয়ে, ভিন্ন কথা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, নিজের বাপমার জন্য নিজে দোয়া করলে যতটা না কার্যকরী, হুজুরের দোয়া এত কার্যকরী না। কারণ কি, হুজুরের দোয়া কবুল হইতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার দোয়া আপনার বাপমার জন্য কবুল হবেই হবে। এরপর হুজুর লজ্জা লাগে আল্লাহর সামনে হাত তুলতে। কে? ওই যে শুক্রবারে হাজিরা দিয়ে গেলাম, এরপরে তার মসজিদে আসি নাই। কথা বলেন না কেন? এরকম আছে না নাই? 1 সপ্তাহ মসজিদে আসি নাই, আল্লাহর সামনে কেমনে কই? এই জন্য আপনার উপরে ভাড়া দিয়ে দিচ্ছি। কথা বুঝতে পারছেন? এটা আপনার উপর দিয়েই যাক।
খবরদার এগুলো যেন না হয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।